হ্যালো মাই ডি ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটা হচ্ছে ইউনিভ্যাক ওয়ান নামের কম্পিউটারের ইতিহাস সম্পর্কে, এর গঠন, বৈশিষ্ট্য এবং ইত্যাদি ইত্যাদি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইউনিয়াক কম্পিউটার সম্পর্কে, সেটির ডিটেলস আলোচনা করেছি। যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমি তার প্লে লিস্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে চেক আউট করে দেখে নিতে পারো সব ভিডিওগুলি, কম্পিউটারের ইতিহাসের সব ডিটেলস এক একটা করে ভিডিও। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই ইউনিভ্যাক যন্ত্রটি নিয়ে। তো এই ইউনিভ্যাক যন্ত্রটি যদি বলতে চাই তাহলে এর ভূমিকা সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলতে হবে। ইউনিভ্যাক ওয়ান, যেটা ছিল বিশ্বের প্রথম, মানে পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে ফার্স্ট বাণিজ্যিকভাবে তৈরি স্টোরেড প্রোগ্রাম ডিজিটাল কম্পিউটার, যেটা 1951 সালে কিন্তু চালু করা হয়েছিল বা স্থাপিত করা হয়েছিল। এটি ইউনিএক, মানে যে আগের পূর্বের যে কম্পিউটারটি নিয়ে আলোচনা করেছি ইএনআইএসি, সেটা অবশ্যই দেখে নেবে তোমরা। এর উত্তরসূরি এবং আধুনিক কম্পিউটারের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা বলতে পারি। ইউনিভ্যাক ওয়ান প্রথমবারের মতো ব্যবসায়িক এবং প্রশাসনিক কাজে কম্পিউটার ব্যবহারের পথ উন্মুক্ত করে দেয়, যা আগে শুধুমাত্র সামরিক বা বৈজ্ঞানিক গবেষণার জন্যই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সবাই ইউজ করতে পারে। এটি যুক্তরাষ্ট্রের আদমশুমারি দপ্তরে ব্যবহৃত হয় এবং 1952 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পূর্বাভাস দিয়ে গণমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই যে ইউনিভ্যাক ওয়ান তথ্য প্রক্রিয়াকরণ, স্টোরেজ এবং গতি, এই তিনটি দিকেই কিন্তু গুরুত্বপূর্ণ বা উন্নয়ন এনে দিয়েছিল। মানে তথ্য প্রক্রিয়ার ক্ষেত্রে স্টোরেজ, মানে এর স্টোরেজও ছিল কিছু, এর গতি, এর স্পিডটাও খুব ভালো ছিল, যা পরবর্তী কম্পিউটারগুলোর ভিত্তি গড়ে তোলে। সো এখন আমরা জানবো যেটা, সেটা হচ্ছে এই কম্পিউটার মানে ইউনিভ্যাক এর পূর্ণরূপ। ইউনিভ্যাক শব্দটির ফুল ফর্ম যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ইউনিভ্যাক নামটি রাখা হয়েছিল এর কাজ এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে। এর পূর্ণরূপ হলো ইউনিভ্যাক, ইউএনআইভিএসি। ইউএনআই মানে হচ্ছে ইউনিভার্সাল, আর এ মানে হচ্ছে অটোমেটিক, আর সি মানে হচ্ছে কম্পিউটার। তাহলে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এর নামকরণের ব্যাখ্যা একটু যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানবো যে ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন, মানে সবারই। এই কম্পিউটারটি শুধুমাত্র বৈজ্ঞানিক বা সামরিক কাজের জন্যই ব্যবহার করার জন্য এটাকে আবিষ্কার করা হয়নি, বরং সেটাকে ব্যবসায়িক, প্রশাসনিক ও সাধারণ তথ্য প্রক্রিয়াকরণ কাজেও ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। তাই এটির নাম রাখা হয়েছিল সর্বজনীন বা ইউনিভার্সাল। অটোমেটিক, অটোমেটিক মানে স্বয়ংক্রিয়, মানে নিজে নিজেই যেটা চলতে পারে। ইউনিভ্যাক স্বয়ংক্রিয়ভাবে ইনপুট প্রক্রিয়া করে, তথ্য সংরক্ষণ করে এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী আউটপুট প্রদান করত। সেই জন্য এটিকে অটোমেটিক বলা হয়ে থাকে। বুঝা গেল? তার মানে কি, যে ইউনিভ্যাক কম্পিউটারটা অটোমেটিক কেন? কারণ এটা ইনপুট প্রক্রিয়া করতে পারে, এর মধ্যে তথ্য সংরক্ষণ করার ক্ষমতা রয়েছে, এটা নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে, মানে আউটপুট আমাদেরকে রেজাল্ট দিতে পারে, সেই জন্য সেটাকে অটোমেটিক বলা হয়েছে। ওকে। আর কম্পিউটার মানে হচ্ছে এটি একটি প্রোগ্রামযোগ্য ডিজিটাল কম্পিউটার যা গাণিতিক ও যুক্তিগত কাজ করতে সক্ষম। এই হচ্ছে ইউনিভ্যাক এর ফুল ফর্ম। এরপর আমরা চলে যাব এর নির্মাণ ও প্রতিষ্ঠান সম্পর্কে। এর নির্মাণ মানে যে নির্মাতা তিনি ছিলেন, ইউনিভ্যাকের নির্মাতা ছিলেন জন মৌচলি এবং জে প্রেসপাত। যেটা পূর্বের যে কম্পিউটার রয়েছিল সেটা যারা আবিষ্কার করেছিল সেই একই ব্যক্তি বা দুজন, যারা এই কম্পিউটারটিও আবিষ্কার করেছিলেন, যারা এর আগে এনিয়াক কম্পিউটারটি তৈরি করেছিল। এনিয়াক মানে যখন ইএনআইএসি এনিয়াক নির্মাণের পর তারা 1946 সালে নিজেদের একটি কোম্পানি কিন্তু তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। সেটার নাম দিয়েছিল স্কার্ট ম্যাচুলি, মানে এর নাম, টাইটেল আর ম্যাচুলি দুটোকে মিলে
নাম রাখা হয়েছিল কম্পিউটার কর্পোরেশন, মানে শর্ট ফর্ম যদি বলা হয় তাহলে ইএমসিসি, ই ফর স্কার্ট, মানে এর নাম যে প্রেসপার স্কার্টের নাম অনুযায়ী ই রাখা হয়েছিল, এম ফর মাচুলি, সো তার জন মাচুলির নাম অনুসারে এম, সিসি মানে কম্পিউটার, আর সি ফর কর্পোরেশন। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে ইউনিভ্যাক ওয়ান এর উন্নয়ন শুরু হয়। পরে 1950 সালে এই কোম্পানি যুক্তরাষ্ট্রের সবথেকে বড় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান মানে রেমিংটন র্যান্ড দ্বারা অধিগ্রহণ করা হয় এবং সেখান থেকেই 1951 সালে প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিভ্যাক ওয়ান প্রকাশিত হয়। এই যে ইউনিভ্যাক ওয়ান এর মাধ্যমে কম্পিউটার প্রথমবারের মতো ব্যবসা, সরকারি অফিস এবং গণমাধ্যমে ব্যবহার শুরু করে, যা কম্পিউটারের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকেই কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছিল, সূচনা হয়েছিল। ওকে, সো এখন আমরা জানবো কম্পিউটার নির্মাণ সম্পর্কে। জানলাম এই ব্যক্তি দুজন, জন প্রেসপার আর ম্যাচুলি। আর এর নির্মাণকাল ও ব্যবহার সম্পর্কে আমরা জানবো। না, এর ইউনিভ্যাক ওয়ান এই যে কম্পিউটার, সেটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1948 সালে। কত সালে? 1948 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এটি প্রথম সফলভাবে চালু হয় 1951 সালে, মানে 48 থেকে শুরু হতে হতে 51, ওই 2-3 বছর মতো। সেটা ওই 14 জুন, 51 সালে 14 জুন সেটা চালু হয়েছিল। এটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত স্টোরড প্রোগ্রাম কম্পিউটার, যা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের আদমশুমারি দপ্তরে ইউএস সেন্সাস ব্যুরোজ ব্যবহৃত হয়। এরপর এটি ব্যবসা প্রতিষ্ঠান, সামরিক বিভাগ ও সংবাদ মাধ্যমেও কিন্তু ব্যবহৃত হতে শুরু করে দেয় ধীরে ধীরে। বিশেষ করে 1952 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল পূর্বাভাস দিয়ে এই যে ইউনিভ্যাক সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল। এটি তথ্য প্রক্রিয়াকরণ, দ্রুত হিসাব নিকাশ করা ও স্বয়ংক্রিয় রিপোর্ট তৈরির ক্ষেত্রে এক নতুন বিপ্লব ঘটায় এবং কম্পিউটারকে সাধারণ মানুষের কাজে ব্যবহারের পথে নিয়ে আসে। বোঝা যাচ্ছে? এরপর আমরা জানব যে এই কম্পিউটারের ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, এটিকে কেন ব্যবহার করা হয়েছিল। কারণ ইউনিভ্যাক ব্যবহারের মূল উদ্দেশ্যই ছিল তথ্য প্রক্রিয়াকরণকে দ্রুত, মানে খুব স্পিডে যাতে করা যায় এবং সেটা যাতে নির্ভুল হয়, সঠিক হয়, কারেক্ট হয় এবং স্বয়ংক্রিয় করা হয় সেদিকে, বিশেষ করে প্রশাসনিক ও ব্যবসায়িক কাজের জন্য। প্রথমে এটি যুক্তরাষ্ট্রের আদমশুমারি দপ্তরে ব্যবহার করা হয় আদমশুমারির বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ ও সংরক্ষণের জন্য। তারপর ব্যবসায়িক হিসাবরক্ষণ, তারপর বীমা, ব্যাংকিং, স্টক মার্কেট, এই সব কাজগুলোতে, নির্বাচন পূর্বাভাস দেওয়ার কাজে, এইসব কাজে ব্যবহার করা হয় ধীরে ধীরে। এটি দেখিয়ে দেয় যে কম্পিউটার শুধুমাত্র বৈজ্ঞানিক নয়, বরং সাধারণ প্রশাসনিক ও বাণিজ্যিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও গ্রহণযোগ্যতার পথ প্রশস্ত করে দেয়। সো আমরা জানলাম ব্যবহারের উদ্দেশ্য কী। এরপর যেটা জানবো সেটা হচ্ছে এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য। ইউনিভ্যাক ওয়ান ছিল সেই সময়ের জন্য এক বিপ্লবী প্রযুক্তি, সেটা তো বলাই বাহুল্য, যা শুধু দ্রুত হিসাবই করতো না, বরং ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষমতাও রাখত। এতে প্রায় 5200টি ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হতো। আগেরটাই কত ছিল? 18,000, তাই না? এটাতে কিন্তু 5200টি, 18,000 বেশি ডায়োড এবং হাজার হাজার রিলে ও রেজিস্টার ব্যবহার করা হয়েছিল এই কম্পিউটারে, যা একে অত্যন্ত শক্তিশালী করে তোলে। এটি ছিল প্রথম কম্পিউটার যার মধ্যে ম্যাগনেটিক টেপ ব্যবহার করে ইনপুট ও আউটপুট নেওয়া হতো। যা আগে কি হতো, আগেরকার যে কম্পিউটার ছিল সেগুলোতে ইউনিয়াক যেটা ছিল সেটাতে পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো, কিন্তু এখানে সেটা নয়, এখানে ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয়েছিল। পাঞ্চ কার্ড পদ্ধতির তুলনায় সেটা অনেক দ্রুত এবং বেশি তথ্য ধারণ করতে পারত। ইউনিভ্যাক প্রতি সেকেন্ডে প্রায় 1000 গাণিতিক কাজ করতে পারত।
মানে 1 সেকেন্ডে 1000 কাজ করে দিত, যা তখনকার দিনে কিন্তু অবিশ্বাস্য ছিল। এটা এখন মনে হচ্ছে কম, কিন্তু ভাবা যায় 1951 সালে 52 সালে এই সময়টাতে যদি এই কাজটা করে দিত তাহলে সেই তুলনায় বিশাল ব্যাপার ছিল একটা, তাই না? সো আমরা এখন জানবো প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে। এতে স্টোরড প্রোগ্রাম ধারণা থাকায় একবার প্রোগ্রাম ইনপুট দিলে সেটি মেমোরিতে থেকেই যেত, কিন্তু আগেরটাই থাকতো না। বারবার মেশিন খুলে সুইচ বা তার বদলাতে হতো না, কিন্তু আগের যে ইউনিয়াক ছিল সেটাতে কিন্তু বড় সীমাবদ্ধতা ছিল। প্রত্যেকবার তার চেঞ্জ করতে হতো, সুইচ চেঞ্জ করতে হতো। প্রায় 1000 শব্দ ধারণ ক্ষমতা এর মেমোরির ছিল। প্রতিটি শব্দে 12 ডিজিট পর্যন্ত তথ্য রাখা যেত, যা অনেক বেশি তথ্য ধারণের সুযোগ করে দিত আর কি। মানে মেমোরি পাওয়ারটা একটু ভালোই ছিল মোটামুটি সেই সময়কার অনুযায়ী। তাহলে আমরা অনেক কিছু তথ্য পেলাম, এখন জানবো এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কী। না, সব মিলিয়ে ইউনিভ্যাক শুধু একটি গণনা যন্ত্র নয়, বরং এটি প্রমাণ করে যে কম্পিউটার প্রশাসনিক, ব্যবসায়িক ও বাস্তব জীবনের কাজে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। আর এই দৃষ্টিভঙ্গি কম্পিউটারকে সাধারণ মানুষের জীবনের অংশে পরিণত করেছে। বোঝা যাচ্ছে এরকম কম্পিউটার ছিল, খুব বড় সড়ো বিশাল ব্যাপার স্যাপার। এখন জানবো এর বিশেষত্ব সম্পর্কে কিছু তথ্য। ইউনিফ্যাক 1 এর বিশেষত্ব ছিল এটি বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে তৈরি ও ব্যবহৃত স্টোরড প্রোগ্রাম ডিজিটাল কম্পিউটার, যা শুধুমাত্র গবেষণা বা সামরিক ক্ষেত্রেই নয়, বরং সাধারণ প্রশাসনিক ও ব্যবসায়িক কাজেও ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ম্যাগনেটিক টেপ ড্রাইভ, যা পাঞ্চ কার্ডের পরিবর্তে দ্রুত তথ্য ইনপুট ও আউটপুটের সুবিধা কিন্তু দিত। ইউনিভ্যাক গণনা ছাড়াও বড় পরিমাণ ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণেও পারদর্শী ছিল, যা একে তথ্য ব্যবস্থাপনার দিক থেকে নতুন উচ্চতায় নিয়ে যায়। 1952 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার মাধ্যমে ইউনিভ্যাক গণমাধ্যম ও জনসাধারণের দৃষ্টিতে আসে, এবং কম্পিউটার যে বাস্তব জীবনের সমস্যার সমাধানেও ব্যবহারযোগ্য তা প্রমাণ করে দেয়। এসব দিক থেকে ইউনিভ্যাক ছিল একটি যুগান্তকারী প্রযুক্তি। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। এরপর আমরা জানব যে ইউনিভ্যাক এর অবদান সম্পর্কে। ইউনিভ্যাক এর মূল অবদান হলো এটি বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত কম্পিউটার হিসেবে কম্পিউটারকে গবেষণা থেকে বের করে ব্যবসা, প্রশাসন, গণমাধ্যম সেখানে কিন্তু ব্যবহারযোগ্য করে তোলে প্রত্যেকটা দিকে। এটি তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বিশাল বড় এক বিপ্লব ঘটায়। বিশেষ করে 1952 সালের মার্কিন নির্বাচনের সফল পূর্বাভাস দিয়ে ইউনিভ্যাক কম্পিউটারকে জনসাধারণের কাছে পরিচিত করে তোলে এবং আধুনিক তথ্য প্রযুক্তির ভিত্তি কিন্তু গড়ে দেয়, তাই না? ভেরি ইন্টারেস্টিং। এরপর যেটা জানবো সেটা হচ্ছে আধুনিক যুগে এর প্রভাব কী, মানে এখন না, আধুনিক যুগে ইউনিভ্যাক এর প্রভাব ছিল গভীর এবং দীর্ঘস্থায়ী। এটি প্রমাণ করে যে কম্পিউটার কেবল গবেষণার জন্যই নয়, বরং প্রশাসন, ব্যবসা, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা এবং গণমাধ্যম সহ বিভিন্ন রকম নানা বাস্তব ক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহার করা যেতেই পারে, মানে ব্যবহার করা যাবেই। ইউনিভ্যাক এর মাধ্যমে স্টোরড প্রোগ্রাম ধারণা, দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ এবং ডেটা সংরক্ষণের নতুন দিগন্ত উন্মোচিত হয়, যা পরবর্তীকালে ব্যক্তিগত কম্পিউটার, সার্ভার ও তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের বিকাশে সহায়ক হয়। এর পথ ধরেই কিন্তু আজকের আধুনিক ডিজিটাল বিশ্ব, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা এআই বলে থাকি, সেই বিগ ডেটা ও ক্লাউড কম্পিউটিং উদ্ভব হয়েছে, তার সূচনা ঘটে। তাই ইউনিভ্যাক আধুনিক কম্পিউটার বিপ্লবের এক অগ্রদূত আমরা বলতে পারি, অবশ্যই বলতে পারি। তো আমরা আধুনিক যুগের প্রভাব সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে জানলাম। এখন যেটা জানবো সেটা হচ্ছে এর বর্তমান অবস্থা কী, তাই নয় কি? না, এই যে বর্তমানে ইউনিভ্যাক 1 আর ব্যবহার কিন্তু হয় না। হবে কেন? কারণ তার থেকে আরও ভালো ভালো কম্পিউটার রয়েছে বর্তমানে। এটি প্রযুক্তিগত দিক থেকে মানে
সম্পূর্ণতই অবসানপ্রাপ্ত, তবে এর কিছু অংশ এবং এর কিছু প্যানেল বিভিন্ন কম্পিউটারের ইতিহাস, যেমন কোনো কিছু জাদুঘরে সংরক্ষিত রয়েছে, যেমন স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রি সেখানে, এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মুড স্কুল, যেটা আগে আমি দেখিয়েছি, সেখানেও কিন্তু এর কিছু যন্ত্রাংশ রয়েছে। এসব জাদুঘরে ইউনিভ্যাক এর অবদান ও প্রযুক্তিগত গুরুত্ব প্রদর্শন করা হয়, যা কম্পিউটিং ইতিহাস বোঝার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় উৎস। তাই ইউনিভ্যাক আজ মূলত একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেই রয়ে গেছে, যা আধুনিক কম্পিউটার প্রযুক্তির বিকাশের পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয়, তাই নয় কি? তাহলে আমরা অনেক কিছু তথ্য পেলাম, এখন আমরা জানব এর উপসংহার মানে শেষ। ইউনিভ্যাক ওয়ান ছিল আধুনিক কম্পিউটার যুগের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, যা প্রথমবারের মতো কম্পিউটারকে গবেষণার গণ্ডি ছাড়িয়ে ব্যবসা, প্রশাসন ও গণমাধ্যমের মতো বাস্তব জীবনের কাজে যুক্ত করে। এর মাধ্যমে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র বিস্তৃত হয় এবং তথ্য প্রক্রিয়াকরণে এক নতুন দিগন্তের সূচনা ঘটে। ইউনিভ্যাক এর প্রযুক্তি ও সাফল্য ভবিষ্যতের কম্পিউটার উন্নয়নের পথকে সুগম করে এবং কম্পিউটারকে ধীরে 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 সাধারণ মানুষের জীবনের অংশে পরিণত করে। তাই ইউনিভ্যাক শুধু একটি যন্ত্রই নয়, বরং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা আজকের ডিজিটাল বিশ্বের উপর ভিত্তি করে গড়ে তোলে। সো আমরা অনেক কিছুই তথ্য জানতে পারলাম। এটাই ছিল ইউনিভ্যাক ওয়ান, একটি কম্পিউটার যা ইতিহাস বদলে দিয়েছিল, নিঃসন্দেহেই বদলে দিয়েছিল। কম্পিউটার শুধু গবেষণার যন্ত্র নয়, আমাদের বাস্তব জীবনের অংশ হয়ে উঠেছে ইউনিভ্যাক এর হাত ধরেই। ঠিক আছে, এটাই হচ্ছে ইউনিভ্যাক ওয়ান, যেটা 1953 সালে আবিষ্কার হয়েছিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আপনার মতামত জানান কমেন্ট বক্সে, আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেলটি। পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব অ্যাডভ্যাক ও ইউনিভ্যাক টু টপিকস নিয়ে। ওকে, সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর চলো আজকে এই পর্যন্তই। বাই বাই, হ্যাভ এ নাইস ডে।